খলিফা হারুনুর রশিদ তার বেগম সাহেবাকে নিয়ে পাশে পূর্ণিমা রজনীতে রাত্রি বেলায় দুইজনে পাশাপাশি বসে গল্প করতেছেন, স্বামী স্ত্রী। আবার বাদশা খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে কথা বলতেছে, বিভিন্ন গল্প করতেছে, প্রেম আলাপ চলতেছে, আকাশের চাঁদ দেখতেছে। হঠাৎ করে কথা বলতে বলতে হারুনুর রশিদ তার স্ত্রীকে বলে ফেলল, ওই চাঁদ, আকাশে যে চাঁদ দেখা যায়, ওই চন্দ্র থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। কথা বলার পরই তার বিবেকে নাড়া দিছে, কি বলে ফেললাম, যদি আমার স্ত্রী ওই চাঁদের থেকে বেশি সুন্দর না হয় তাইলে তো স্ত্রী তালাক হয়ে যাবে। শর্ত জুড়ে দিছেন হারুনুর রশিদ যে চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। যেমন মুসলমানরা দেয় না, এটা করলে কিন্তু তোর খবর আছে, এলে কিন্তু বাপের বাড়ি পাড়াম ইচ্ছা মতন আজকের। কয় কি কয় না? শর্ত দিছে হারুনুর রশিদ তার স্ত্রীরে যে চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। আপনারা বলেন, চাঁদ সুন্দর বেশি না মানুষ সুন্দর বেশি? হ্যাঁ, চাঁদ সুন্দর বেশি। আচ্ছা, দেখা যাক আপনাদের কথার সাথে আল্লাহর কথার মিল আছে না নাই। আর বাদশা হারুনুর রশিদ যে তার স্ত্রীরে শর্ত দিছে, চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। কথা তো বলা শেষ। স্ত্রী বলে, দূরত্ব বজায় রাখেন, কারণ যেই কথা বলেছেন আমার তালাক হয়েছে কি হয় নাই মাসালা আগে বলা হবে, আগে ফতুয়া হবে। যদি তালাক হয়ে যায় আপনি আমার সাথে দেখা তো দূরের কথা, কথা তো বলা দূরের কথা, পাশাপাশি আপনি থাকতে পারবেন না, আলাদা আলাদা হয়ে যান। কারণ তারা দুনিয়ার কোনো বাদশা ছিল না। বাদশা হারুন রশিদ তো একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তার স্ত্রীও ছিল আল্লাহওয়ালা। তো যখন কথা বলেছে, এবারে মাসালা জিজ্ঞাসা করেন, যদি আমি চাঁদের থেকে সুন্দরী না হই তাইলে তো আমার তালাক হয়ে যাবে। এবারে সব ওলামায়ে কেরামদেরকে খবর দিলেন। সব ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা হাজির, রাজ দরবারে হাজির হওয়ার পরে বাদশা হারুনুর রশিদ নিজের সম্মান আর ইজ্জতের ব্যাপার, এজন্য প্রশ্ন ঘুরায়া করছে। অনেক সময় প্রশ্ন ঘটনা ঘটছে নিজের ক্ষেত্রে না বলিয়া অন্যের ক্ষেত্রে দিয়া বুঝায়। এই ওলামায়ে কেরাম ফতুয়া দেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রী বলে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক, বলেন তালাক হয়েছে কিনা? ফট করে একজন আলেম বলল, বাদশা ঘটনা কার বেলায় ঘটছে, আপনার বেলায় না অন্যের বেলায়? এখন প্রশ্ন করছে, যখন জবাব দিতে হবে না, বাদশা বলে, ধরে নাও আমার বেলায় ঘটছে, এমন কথা তো আমি বলে ফেলেছি, এখন তো মুসিবত, মান সম্মানের একটা ব্যাপার আছে। রাজ্যের মানুষ যখন জানবে যে এরকম এক কথা বলছে, বউ তালাক হয়ে গেছে, তো সর্বনাশ। তো আলেম বলল, নির্ভয় বলবো নাকি ভয়ে ভয়ে বলবো, যেহেতু আপনি বাদশা? হয় না, নির্ভয় বলো, কোনো সমস্যা নাই। কয়, আপনার বউ তালাক হয়ে গেছে, চাঁদের থেকেও তো সুন্দরী কোনো মানুষ হতে পারে না। ওলামায়ে কেরাম আরো যারা ছিল সবাই মাথা নিচু দিয়ে, তাই তো হইব, কারণ চাঁদের থেকে তো মানুষ সুন্দর হতে পারে। কিন্তু ওই মজলিসে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যাকে গালি দেওয়া হয়, এই ইমামের একজন ছাত্র, বিশ্ববিখ্যাত ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জমানায় জাস্টিস ছিলেন। তিনি ওই ওলামায়ে কেরামের মজলিসে বসা ছিলেন। ছাত্র, উস্তাদ তো দূরের কথা, ছাত্রই জবাব দিয়া দিছে। সে মাথাটা জায়গায় বলতেছে, বাদশা নামদার, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি টেনশন করিয়েন না। সব ওলামায়ে কেরাম বড় বড় চোখ দিয়া তার দিকে তাকায়। কি ব্যাপার? আমরা যখন মাসালার সমাধান দেই তার উস্তাদের সামনে আমরা কুলাই না, আজকের দেখি ছাত্র আমাদের সামনে উল্টা কথা বলে। ব্যাপারটা কি?
শুধু জবান দিয়া কথা বললে হবে না, দলিল দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? খালি চিল্লাইলে তো হবে না, দলিল তো দিতে হবে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বড় কষ্ট লাগে। এই জমানার বহু মানুষ আগের জমানার উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, বড় বড় আল্লাহওয়ালাদেরকে গালি দেয়। তারা কি বুঝছে? তুমি কি বুঝছো? তোমার ভিতরে তো আমলই নাই, পাঁচ ওয়াক্ত নামাজই নাই। আর তারা তো আল্লাহর জন্য দেওয়ানা ছিল। তাদের আমল আর আমাদের আমল কোনো মিল আছে? এই গালি দেওয়া কিয়ামত আসার আলামত। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, হক ও উলামায়ে কেরাম, দলিল না দিয়া কোনো কথা বলি না। আরে চাঁদের আরবি শব্দ হলো আল বাদরু। বাদরুন মানে হলো পূর্ণিমার চাঁদ, আর ইনসান অর্থ হলো মানুষ। এবারে দলিল শোনো। তোমরা যে বলেছো যে তালাক হয়ে গেছে, আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল বাতরা ফি আহসানি তাকওয়িম। উলামায়ে কেরাম আয়াত তেলাওয়াত শুনে তো বড় বড় চোখ। কি ব্যাপার, আয়াত আপনি ভুল পড়লেন কেন? এখানে তো আয়াত লাকাদ খালাকনাল ইনসান আছে, আপনি তো বললেন লাকাদ খালাকনাল বাতরা ফি আহসানি তাকওয়িম। কি ব্যাপার? আপনারা যে বললেন চাঁদের থেকে কোনো মানুষ সুন্দর হতে পারে না, তাইলে তো তালাক হয়ে গেছে। অথচ আল্লাহ তো বাতরা শব্দ বলেন নাই, আল্লাহ তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাইলে বোঝা গেল আয়াতের অর্থ হলো আল্লাহ বলেছেন সব কিছুর থেকে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। এবারে বলেন, বউ তালাক হয়েছে কি হয় নাই? উলামায়ে কেরাম মাথা নিচে দিছে। ঠিকই তো, আল্লাহ আসমান বানাইছেন। এত আসমান বানাইয়া আল্লাহ বলেন নাই আসমান আমি অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ চাঁদ বানাইছেন, আল্লাহ চাঁদ বানাইয়া বলেন নাই আমি চাঁদ বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ সাগর বানাইছেন, মহাসাগর বানাইছেন, বানাইয়া আল্লাহ বলেন নাই আমি সাগর বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ আরশ বানাইছেন, আরশ বানাইয়া বলেন নাই আমি আরশ বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ মানুষ সৃষ্টি করে বলেছেন আমি মানব জাতির বাবার আকৃতি বড় সুন্দর করে বানাইছি। এবারে বলেন, ও উলামায়ে কেরাম, এই বাচ্চা হারুনুর রশিদের বউ তালাক হইছে নি? কি হইছে? তালাক। তাইলে চাঁদের থেকেও মানুষ। আপনারা সবাই তো বললেন চাঁদই বলে শুনুন।